শুভ দুপুর বন্ধুরা। আজকে আমার আরেকটি রেসিপি শেয়ার করছি। আজকে আমি রান্না করব মুড়ির ঘন্ট। তা মুড়ির ঘন্টর জন্য আমাকে প্রথমে আমি মুড়োগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, অনেকবার করে ধুয়েছি পরিষ্কারভাবে। এরপরে আমি এর মধ্যে একটু নুন, একটু হলুদ, একটু তেল দিয়ে মাখিয়ে রাখবো। আর চালটা, আতপ চালটা, গোবিন্দভোগের আতপ চালটা আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে এখন নেড়ে এটাকে একটা শুকনো চাল ভাজার মতো করব। আর মুড়ো ঘন্টার জন্যে আমাকে নিতে হবে একটি টমেটো কুচি করে রাখবো। আর আলুগুলো আমি একটা আলুই দেবো, আলুগুলোকে ডুমো ডুমো করে কাটবো। আর বাটনা বলতে আমি একটু আদা পরিমাণ মতো, তার সঙ্গে দুটো লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা আমি বাটবো, মিক্সিতে পেস্ট করব। তো যে যেরকম ঝাল খায় সেইভাবে তোমরা ঝালের পরিমাণটা, লঙ্কার পরিমাণটা করে নিও। তবে আমি ঝাল খুব একটা পছন্দ করি না, অথচ ভালোও লাগবে এরকম ঝাল আমি পছন্দ করি। তো সেই হিসেবে আমি 2 কৌটো চালের আর আড়াইটে মতো মুড়োর পরিমাণটা তো তোমরা দেখতেই পেলে। এবার মুড়োর পরিমাণটা যে যত বেশি মুড়ো পছন্দ করবে মুড়ির ঘন্টে ততটা বেশি পরিমাণ তোমরা মুড়ো ব্যবহার করো। আর বাটনাটা তোমাকে বললাম পেস্টে করে নিচ্ছি। পরিমাণ মতো আদা, কাঁচা লঙ্কা আমি বেটে রাখবো। তারপরে একে একে আমি কিভাবে মুড়োর ঘন্টটা করছি সেটা দেখাবো। প্রথমে আমি চালটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি, দেখতে থাকো। আমি মাছগুলোর ভেতরে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। কড়াটা গরম হয়ে গেছে, আর এর জন্য একটা বড় কড়াই ব্যবহার করছি। এরপরে আমি তেল দেবো। আর ততক্ষণে দেখো চালটাও দেখো কি সুন্দর চালগুলো ভেজে গেছে। আর একটু হলেই আমি চালগুলোকে আলাদাভাবে রেখে দেবো। ততক্ষণে আমি তেল দিই, দেখতে থাকো। আমি মুড়ো ভাজার জন্য সর্ষের তেল ব্যবহার করছি। দেখো যেটুকু মুড়ো আছে তার জন্যে আমি অল্পই তেল ব্যবহার করছি, পরে যদি লাগে আবার দেবো। তেলটা গরম হলে মুড়োটা আমি ছেড়ে দেব। বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটা একটা করে মুড়ো ছেড়ে দেবো। মুড়োগুলো এখন আমি ছেড়ে দিচ্ছি। আমি প্রথমে তিনটে অল্প অল্প করে মুড়োগুলো ভাজছি, ভালো মতো করে ভেজে নিতে হবে। এদিকে আমার চাল ভাজা মোটামুটি শেষ। আমি চাল ভাজাগুলো এবার একটা থালার মধ্যে রেখে দেবো। দেখো চালগুলো ভাজাগুলো কি সুন্দর হয়েছে। এটা আমি একটা জায়গায় পাত্রে রেখে দিলাম থালার মধ্যে। এরপরে মুড়োগুলো আমি ভাজতে থাকি, তোমরা ততক্ষণে তোমাদের কাজকর্ম করো। আর ফাইনালি তোমাদের কীভাবে করছি আবার দেখাচ্ছি। আমি মিক্সির মধ্যে আদা আর লঙ্কা পেস্ট করে দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি দেখো। আর যারা আলু বেশি করে পছন্দ করো তারা দুটো বেশি, তিনটে আলুও ব্যবহার করতে পারো। আর আমরা খুব একটা আলু পছন্দ করি না, তাই আলু দিয়ে করলাম। আমি বেশি আলুগুলো খাবো, আমার বর তো আলু খায় না, একটা দুটো হয়তো খাবে। তাই মুড়ি ঘন্ট করার জন্য যারা আলু পছন্দ করো তারা দুটো বেশিও আলু ব্যবহার করতে পারো।
আর এদিকে দেখো আমি টমেটো কেটে নিয়েছি। দেখো আমি কিন্তু এই ছুরি দিয়ে কিন্তু টমেটোগুলো কাটি, ঠিক আছে? আমি টমেটোগুলো কিন্তু ছুরি, কারণ আমি বটি ব্যবহার করতে পারি না, ঠিক আছে? আমি এই ছুরি দিয়ে ছোটো ছোটো ডুমো ডুমো করে টমেটোগুলো কেটে নিচ্ছি। এরপরে আমি একটা ছোট পেঁয়াজ দেবো, ঠিক আছে? কারণ যেহেতু অনেক গরম পড়ে গেছে, বুঝতে পারছো বন্ধুরা, এত গরম পড়ে গেছে, হঠাৎ করে আমার বরের শখ হলো আজকে একটুখানি মুড়ির ঘন্ট খাবে, কারণ এবছরের শীতে সেরমভাবে না মুড়ির ঘন্ট খাওয়া হয়ে আমাদের হয়নি। তো দেখো ফাইনালি কিন্তু আমি টমেটোগুলো ছুরি দিয়ে কেটে নেই। এবার আমি এই ছুরিটা কাটবো, এই ছুরিটা দিয়ে আমি একটা ছোট পেঁয়াজ নিয়েছি, ঠিক আছে? এই পেঁয়াজটা কেটে নিয়ে, তো মুড়ি ঘন্ট করার জন্য আমার আলু লাগে, টমেটো লাগে, একটা ছোট পেঁয়াজ, তোমরা চাইলে একটার বেশি দুটো পেঁয়াজ ব্যবহার করতে পারো। তারপরে তোমার গরম মশলা লাগবে, সেটা আমি পরপর দেখাচ্ছি, ঠিক আছে? আমার কিন্তু মাছ ভাজা আস্তে আস্তে করে হচ্ছে, সেই ফাঁকে আমি টমেটোগুলো কেটে নিলাম। মাছ ভাজাগুলো একটু সুন্দরভাবে করতে হবে, বুঝতে পারছো তো? একদম কড়া এতে দেবে না, লো টু মিডিয়াম এতে দেবে। তো যেহেতু আমি এখন টমেটো আর আলুগুলো কাটছিলাম, এটা হালকা করে সিমে দিয়েছিলাম। তো হালকা হালকা করে সিমে দিয়ে দিয়ে করলে কি হয়, ভেতরের যে মুড়োর যে মিক্সচারগুলো ঠিকঠাক মতো করে ভাজা হয়ে যায়। খুব বেশি উঁচু হাই ফ্লেমে তোমরা কিন্তু করো না, কারণ করলে কি হয় জিনিসটা না পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে কিন্তু মুড়ির ঘন্টর কিন্তু আসল স্বাদ কিন্তু এই মুড়োটাই কিন্তু মুড়ির ঘন্ট। প্রসঙ্গক্রমে একটা কথা বলি, আগে আমি ছোটোবেলায় মুড়ির ঘন্ট জানতাম মানে মুড়ি দিয়ে তৈরি হয়, ঠিক আছে? তো এখন তো জানতেই হলো, যেহেতু নিজে হাতে করে এখন করছি, এর আগেও দু একবার করেছি। তো চলো এরপরে আমি কি করছি দেখবে। মুড়ো ভাজা শেষ হয়ে গেছে, দেখো কমপ্লিট, একদম সুন্দরভাবে মুড়োগুলো ভাজলাম যাতে ঝরঝরে হয়ে যায়। আর আলুগুলো আমি ভাজবো, একে একে আলুগুলো ছেড়ে দিই। আলুগুলোকে লাল লাল করে আলুগুলোকে বাদামি টাইপের আলুগুলো ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, যে পরিমাণে তেল দিয়েছিলাম সেই পরিমাণে তেলটা কিন্তু লেগেছে, এবং মুড়ো ভাজার পরেও কিন্তু তেলটা আলু ভাজার জন্য যথেষ্ট পরিমাণে রয়েছে। তো বন্ধুরা, আমার মনে হয় না যে আর নতুন করে কোনো সর্ষের তেল আর অ্যাড করতে হবে। তো আলু ভাজাগুলো ভেজে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আলু ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি একটা জায়গায় তুলে রাখছি। পর আমি কড়ার মধ্যে দুটো তেজপাতা, একটা দারুচিনি বড় টাইপেরই দিয়েছি, আর 5টা ছোট এলাচ এবং 5টা ফুলগুলো সমস্ত সব সরিয়ে দেবে, লবঙ্গ দিয়ে। এবার ভালো একটা সুন্দর সেন্ট বেরোলেই এর মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজটা বাদামি টাইপের করে ভাজার পর আমি এর মধ্যে আদা আর লঙ্কার যে পেস্টটা তৈরি করেছি সেটা আমি দিয়ে কষাবো। তারপরে একে একে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তারপরে তোমাদের দেখাচ্ছি কীভাবে করছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর আমি এর মধ্যে কেটে রাখা টমেটোর কুচোগুলো দিয়ে দিলাম। এবার টমেটোগুলো হালকা করে হওয়ার পরে আমি মশলাগুলো অ্যাড করছি। আদা বাটা, লঙ্কা বাটাটা টমেটো হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো। বন্ধুরা, টমেটোগুলো নরম হওয়ার পর দেখবে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। সম্পূর্ণভাবে টমেটোর একটা সুন্দর গন্ধ ছাড়ার পরেই কিন্তু বন্ধুরা তোমরা আদা এবং লঙ্কার পেস্টটা দেবে। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, আমি এবার আদা পেস্টটা দিয়ে দিলাম, আদা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়ব। বন্ধুরা, আদা আর লঙ্কার পেস্টটার একটা দেখবে সুন্দর একটা গন্ধ বেরোবে।
এবং আদা পেস্টের যে গন্ধটা যতক্ষণ পর্যন্ত বেরোবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবে, এবং একটু গন্ধটা বেরিয়ে গেলে তোমরা এর সঙ্গে অ্যাড করো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম পরিমাণ মতো। আমি পরিমাণ মতো জিরে গুঁড়ো অ্যাড করছি পরিমাণ মতো। আমার এই চামচে আমি 2 চামচে দিলাম। এরপরে আমি ব্যবহার করব হলুদের গুঁড়ো। এরপরে আমি ব্যবহার করছি এই চামচে 1 চামচে হলুদের গুঁড়ো। এগুলোকে আমি নাড়তে থাকি। এবার সমস্ত মশলাগুলি আমি একটু কষাতে থাকি। তো মোটামুটি তোমরা বুঝতে পারবে একটা কষানোর একটা হলুদ, জিরে, কাশ্মীরি লঙ্কা, তার সঙ্গে আদার গন্ধটা তো আগেই বেরিয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু গন্ধটার একটা সুন্দর একটা গরম মশলা সব কিছু মিলে একটা সুন্দর একটা গন্ধ বেরোবে। আর দেখবে মশলাটা হয়ে গেছে কি না সেটা তোমরা কি করে বুঝবে, দেখবে মশলাগুলোর থেকে কীরকম তেলগুলো ছেড়ে যাবে, তখনই বুঝতে পারবে যে তোমাদের মশলাগুলো কষানো হয়ে গেছে। এর মধ্যে মশলাগুলো কষানোর পরে তোমরা অ্যাড করবে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করার পরে তোমরা যে চালটা রয়েছে সেই চালটাকেও তোমরা ঢেলে মশলার সঙ্গে মিশিয়ে দেবে এবং মুড়োগুলো ফাইনালি দিয়ে সুন্দরভাবে তোমরা কষাতে থাকবে। আমি আগে বলে দিচ্ছি এবং তারপরে জিনিসগুলো আমি ব্যবহার করে করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো মশলাটা মোটামুটি, মশলাগুলো থেকে মোটামুটি দেখো তেল বেরোতে শুরু করে দিয়েছে। এই দেখো মশলাগুলো থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আমি অ্যাড করব এর মধ্যে তোমার ভেজে রাখা আলুর টুকরোগুলো ভালোভাবে মশলাগুলোর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আলুর টুকরোগুলো ভালোভাবে কষিয়ে নিলাম এপিট ওপিট করে, যাতে আলুগুলোর মধ্যে মশলাগুলো মিশে যায়। এরপরে আমি ভেজে রাখা চাল ভাজাগুলো এর সঙ্গে অ্যাড করছি। ভেজে রাখা চাল ভাজাগুলো আমি মশলাগুলো আর আলুগুলোর সঙ্গে অ্যাড করে দিলাম, ভালোভাবে মাখিয়ে নিই। তো বন্ধুরা, যেহেতু এখন গরম খুব পড়েছে, তাই আমি সেরকমভাবে বেশি পরিমাণে রিচ কিন্তু এই রান্নাটা আমি করব না। দেখো কি সুন্দরভাবে মিশে যাচ্ছে। এবার কালারটাও দেখেছো কত সুন্দর কালার। তো বন্ধুরা, যারা আমার মতো নতুন রান্না করছো তাদের জন্যই কিন্তু এই রান্নাটা আমি দেখাচ্ছি। আর যারা রান্না পারো, যারা রান্না করো সত্যিকারে, তোমরা সত্যিকারে যারা রাঁধুনি, যারা রান্নার রেসিপি তোমরা দিয়ে দাও ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে, তারা অবশ্যই আমার রান্নারগুলো একটু সংশোধন করে দিও। কারণ নতুন রান্নার হাত তো, তাই অনেক ভুল হতে পারে, অনেক জিনিস সেরকমভাবে আমার কোনো আইডিয়াও নেই। তো বন্ধুরা দেখতে থাকো। এবার আমি এর মধ্যে মুড়োগুলো ভেঙে দেবো। আমি এই ভাজা মুড়োগুলোকে দেখো চাল আর মশলাগুলোর সঙ্গে অ্যাড করে দিলাম, কষতে থাকছে। এরপরে আমি পরিমাণ মতো
গরম জল ব্যবহার করব। আমি গরম জলের জন্য আলাদা করে একটা পাত্র ব্যবহার করলাম। জলটা ফুটলে আমি আস্তে আস্তে করে ঢেলে দেবো। তারপরে আমি ঢাকা দিয়ে 7 মিনিটের মতো রাখবো এবং মাঝে সাঝে দেখবো যে কড়ার নিচেটা লেগে যাচ্ছে কিনা। আমি এর মধ্যে গরম জলটা ঢালছি। আমি তোমাদের দেখাবো গরম জলটা কত পর্যন্ত, যাতে মুড়োগুলো ঠিকমতো ডুবে থাকে আর আলুগুলো যেন ডুবে থাকে। আমি আস্তে আস্তে করে জলটা দিয়ে নাড়তে থাকি। আবার দরকার হলে সেটা তোমরা কিন্তু তোমাদের আইডিয়া করে এটা করো, যতক্ষণ পর্যন্ত না এই মুড়োটা জলগুলোর মধ্যে, ততটাই জল দেবে মুড়োটা, যেন ততটাই জল দেবে মুড়োটা ঠিকঠাক মতো যেন সেদ্ধ হয় মশলাগুলোর সঙ্গে। তার আগে আমি ভালো মতো করে কষিয়ে নিয়েছি। দেখো দেখো আমি এই পরিমাণ জল দিলাম। এরপরে আমি ঢাকা দিয়ে 7 মিনিট ফোটাবো এবং চালগুলোকে উঠে দেখবো চালগুলো ঠিক মতো হয়েছে কিনা। আর মাঝে সাঝে একটু নাড়িয়ে দেবো যাতে তলায় যাতে না লেগে যায়। ফাইনালি আমার 7 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলি এবং খুলে দেখব আলু সব কিছু ঠিকঠাক আছে কিনা, আলুটা ঠিক মতো সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখো বন্ধুরা, কত সুন্দর বিরিয়ানি কাঁচা হাতে রান্না করলাম। দেখো এর মধ্যে আমি নামাবার আগে একটু ঘি আর গরম মশলা ব্যবহার করব। তার আগে তোমাদের একটা কথা বলি, যারা তোমরা চিনি ব্যবহার খাও বা চিনি ব্যবহার করতে চাও, তাহলে তোমরা চিনিটা ব্যবহার করতে পারো। আমি কোনো রান্নায় চিনি ব্যবহার করি না, সেটা তোমরা খুব ভালো মতো করেই জানো। তাই আমি এক্ষেত্রেও মুড়ির ঘন্টতে কোনো চিনি ব্যবহার আমি করিনি। মোটামুটি দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। ফাইনালি আমাদের মুড়ির ঘন্ট শেষ হলো। আর তার আগে আমি নামাবার আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর আমি টেস্ট করে নিয়েছি, নুন ঠিক মতোই হয়েছে। আর যখন খাবো অবশ্যই তোমাদের দেখাবো। আমার এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো, এবং ইউটিউব থেকেও সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। নিত্য নতুন কাঁচা হাতের রান্না, যারা আমার মতো নতুন নতুন রান্না শিখছো, তাদের জন্য অনেক কাজে লাগবে। ভালো থেকো, সুখে থেকো, এবং তোমাদের আজকে দুপুরের কি মেনু হলো সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলো না। নমস্কার। দেখো বন্ধুরা, আমি নামাবার আগে এর সঙ্গে অল্প পরিমাণে ঘি ব্যবহার করছি। দেখো, আর গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিলাম। ঘিটা আর গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশে গেছে ঘি আর গরম মশলা। এরপরে আমি এটা বন্ধ করে দিলাম। তারপরে আমি 5 মিনিট ঢেকে রাখবো। তারপরে আমরা আমাদের মতো খাবার খেয়ে নেব। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি আমার মুড়ির ঘন্টটা। তোমরা অবশ্যই আমাকে একটু বলে দিও যে মুড়ির ঘন্টটা দেখতে কেমন লাগছে। তোমরা তো দূর থেকে খেতে পারবে না, তাই তোমাদের একটু দূর থেকে বলতে হবে যে মুড়ির ঘন্টটা কেমন হয়েছে। বন্ধুরা, আমার তৈরি মুড়ির ঘন্ট এখন আমি খেয়ে দেখছি, ভীষণ ভালো হয়েছে। তোমরাও এইভাবে বানিয়েও ভালো লাগবে, হালকার মধ্যে খুবই ভালো হয়েছে।